একবার যদি চাষি রেডি করতে পারে, ব্যাপারী বা চাষির বাড়ি চলে যাবে। এক বছর দাম বেড়ে যাচ্ছে। এই মার্কেটটা আপ ডাউন করে দেখি, এটা তো অ্যাকচুয়ালি মাছের খাবার প্রোডাক্ট, বিদেশে রপ্তানি হচ্ছে। এটা বিদেশের বাজারে মারাত্মক চাহিদা। সব থেকে লাভকারী একটা চাষ। 3,20,000 টাকা আর প্রফিট আশা করা যায়। তাহলে আমার 1 বিঘে জমি থেকে 3 লাখে আসুক না, 3 লাখ আসলে পরে আমার 2 বিঘে জমি থাকলে 6 লাখ টাকা। এই ভিডিওর তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। কৃষিকাজের ফলাফল স্থান, মাটি এবং আবহাওয়ার উপর নির্ভরশীল। যে কোনো পদ্ধতি প্রয়োগের আগে নিজ দায়িত্বে যাচাই করে নিন। দর্শক বন্ধুরা, আমি রয়েছি একাঙ্গীর জমিতে। হ্যাঁ, বর্তমানে সবচাইতে বেশি লাভবান একটি চাষ এই একাঙ্গী। পার বিঘা থেকে 4 লাখ টাকা আয় হচ্ছে, কৃষক বলছে। আমি শুনে অবাক। দেখেন, এই ফসল এর আগে খুব একটা মানুষের চাষ করতো না, কিন্তু এখন যেহেতু প্রফিটেবল, প্রচুর মানুষ চাষ করছে। আমি রয়েছি বর্তমান গাংনাপুর, নদিয়া জেলার গাংনাপুরে। সেখানে এক কৃষক গল্প করছে যে আমি প্রায় 12 থেকে 13 বিঘে চাষ করছি, পার বিঘা থেকে 4 লক্ষ টাকা আয় করছি। সত্যি আজকের এই প্রতিবেদনে থাকছে একাঙ্গী চাষ নিয়ে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ কুমার। আপনারা দেখছেন AJ Agro ইউটিউব চ্যানেল। চলুন প্রতিবেদনে ফেরা যাক। আমার সঙ্গে রয়েছে অনিমেষ দা। অ্যাকচুয়ালি প্রতি বছরই অনিমেষ দার এই একাঙ্গীর প্রতিবেদন তুলে ধরি। একাঙ্গী মূলত মাছের খাবার আর ঔষধি গুণাগুণ থাকার কারণে মেডিসিন প্লান্ট হিসাবে ধরা হয়। এবছর দাদা কেমন বাজার গেছিল? খুব ভালো বাজার গেছে। কিরকম দাম গেছিল কুইন্টাল? তবে বিঘা তো কুইন্টাল হিসাব আসে না এখানে চাষিদের, তবে কাঠাপতিটা আমরা বিক্রি করি। না, কুইন্টাল কেমন নাম গেছিল? 20, এবার 18, 19, 20, লাস্টে 25 পর্যন্ত গেছে। বিঘাতে কত কুইন্টাল হয়? 20 কুইন্টাল প্লাস ধরা যায়। মানে 20 কুইন্টাল আসবেই। এই যে গাছ আছে এখন আমার জমিতে, এরকম যদি গাছ থাকে 20 থেকে 25 কুইন্টাল বিঘা প্রতি এভারেজ থাকবে। যদি 20 কুইন্টাল হয়, মানে 20,000 যদি কুইন্টাল হয়, তাহলে তো বহু টাকা। হ্যাঁ, মানে এখানে দাম বলছেন যে আপনি 20,000 টাকা কুইন্টাল গেছে। 1 বিঘাতে হচ্ছে আপনার 20 কুইন্টাল। 20 ইন্টু 20 মানে হচ্ছে 400 হিসাবে হচ্ছে 4 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ, 4 লাখ। কেমন ভাবে লাগিয়েছেন যদি একটু আমাদের দর্শকদের বুঝিয়ে বলেন? এটা 10 ইঞ্চি গ্যাপ করে, 10 ইঞ্চি গ্যাপ করে লাগাতে হবে। মানে স্কোয়ার ফুট যদি স্কোয়ারে ধরা হয়, এদিকে 10 ইঞ্চি, ওদিকে 10 ইঞ্চি, চারিদিকে 10 ইঞ্চি, মাঝখানে 4টে গাছ বসবে। একটা গাছের উপরে কতটা ওজনের হয়? এখানে 250, 300, এমনও আমরা গাছ পেয়েছি 500 হয়ে গেছে, 700, 800 পর্যন্তও পেয়েছি। অ্যাকচুয়ালি এটা মাটির নিচে হয়। মাটির নিচে হয়, মানে কন্দ জাতীয় উদ্ভিদ বলা যেতে পারে। হ্যাঁ, মাটির নিচে হয়। এটা অনেকটা আদা হলুদের মতো। অনিমেষ দা, এবার বিষয় হচ্ছে যে বিঘাতে আমি 20 কুইন্টাল পেলাম, সর্বনিম্ন আমি ধরি, হাইস্ট তো আমরা 20 কুইন্টাল ধরছি। 15 চোখ বুঝে ধরা যায়। 15 চোখ বুঝে ধরা যায়, একদম আসবেই আসবে। এবার বিষয় হচ্ছে যে এখানে কিছু কিছু গাছে দেখতে পাচ্ছি ফুল। হ্যাঁ, এই ফুলটা আসলে কি ফলন কমে যায়? না না, এই ফুলটা আসার কারণ কি, ও নিচে মালটা এখন একাঙ্গিটা রেডি হচ্ছে। অনিমেষ দা, আমরা দেখতে পাচ্ছি যে একটা বেড করেছেন। একটা বেড, মানে লম্বা জমিটা রয়েছে, বেড করেছেন। বেডের 5 ফুট হবে। এটা 5 ফুট 5 ফুট বেড রয়েছে। জল নিকাশি ব্যবস্থা, জল নিকাশের ব্যবস্থা এই যে 10 ফুটের মাঝে, 10 থেকে 11 ফুটের মাঝে একটা ড্রেন আছে। ড্রেন রেখেছেন। এই দুদিকে জলটা বৃষ্টি হলে এখান থেকে পুরো নেমে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, বেরিয়ে যাবে। জল জমে গেলে সমস্যা হয়। হ্যাঁ, জল জমে গেলে সমস্যা হয়, প্রচুর সমস্যা হয়। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে যে এর সমস্যার দিকগুলো কি কি রয়েছে? এর তেমন কোনো সমস্যা নেই। তেমন সমস্যা যে ধসা পচা আছে না, এটা একটু দানা যত্ন করলে, নর্মাল যেসব আমরা ওষুধ ব্যবহার করি, ধসা পচা যেসব ফাঙ্গিসাইড আছে, ও দিলে পরে ব্যাস কোনো অসুবিধা নেই। বিষয় হচ্ছে যে আমরা সবসময় ধান করি, ধানের ক্ষেত্রে নানা ধরনের রোগ রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে। এর কি, যেহেতু এটা নতুন, অনেকেই জানে না, সেক্ষেত্রে কি কোনো সমস্যা কি আলাদা? না, এমনি কোনো সমস্যা নেই যে বিরাট আকারের সমস্যা, এসব কিছু নেই। অতটাও ক্ষতি হয় না।
দেখো তো আমাদের এখানে প্রায় 2 বিঘের উপরে জমি আছে, কোনো কোথাও ডিস্টার্ব আছে? এবার একটা জিনিস আপনাকে দেখাই, যে এই যে লম্বা জমিটা, হ্যাঁ, যে লম্বা জমিটা কতটা হবে আইডিয়া করছেন? 2 বিঘে জমি আছে এখানে। 2.5 বিঘে। হ্যাঁ, 2 বিঘে। 2.5 বিঘে আশা কতটা করছেন যে 40 কুইন্টাল মতন হবে? হ্যাঁ একদম। 2 বিঘেতে আশা করছেন 40 কুইন্টাল? হ্যাঁ একদম 40 কুইন্টাল প্লাস আসবে। এই যে গাছ আছে আর যা মাল হবে 40 কুইন্টাল প্লাস আসবে। এবার বিষয় হচ্ছে যে আমাদের অনেক চাষিরা রয়েছে যে একাঙ্গি বেচতে পারে না, তাদেরকে একটু হেল্প করবেন? হ্যাঁ হেল্প করবো। আমরা তো ব্যাপারই, চাই মাল কিনে নিই। মাল কিনে নেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবার বিষয় হচ্ছে যে এটা কখন লাগাবে এবং কখন হারভেস্ট করার প্রয়োজন রয়েছে? এটা লাগানোর একদম পারফেক্ট টাইম চৈত্র মাস থেকে শুরু। হুম। চৈত্র বৈশাখ এই 2 মাস লাগানো লাগানো যাবে। যাবে। হ্যাঁ লাগানো হবে এটা। আর চৈত্র, হারভেস্টের বৈশাখ মাস। টাইম? এইবার হারভেস্টের টাইম আমরা দুর্গাপুজোর পরের থেকে আমরা স্টার্ট হয়ে যাবে। কার্তিক মাস, অঘ্রাণ কার্তিক মাসের পর থেকে মাল তোলা আমরা শুরু করে দিই। তারপরে সর্ষে লাগানো যাবে, হ্যাঁ, আবার সর্ষে কেটে আবার লাগানো যাবে। না না, এটা সর্ষে হবে না। তাহলে? এটা সর্ষে হবে না। সর্ষে তো কার্তিক মাসে সর্ষে করে। তাহলে এরপরে কি একটা ফসল করা যাবে? হ্যাঁ, এরপর একটা ফসল করা যাবে। মানে কি করা যেতে পারে? এরপর তো অনেক ফসল করা যায়, যেমন ফুল লাগানো যেতে পারে, পটল লাগানো যেতে পারে। ও, বুঝতে পেরেছি। মানে এর মধ্যে 3 মাস মতো গ্যাপ থাকে। হুম হুম হুম। এবার বিষয় হচ্ছে যে একটা বিষয় আমরা প্রত্যেক টাইমে বলি যে প্রফিট যেমন আছে তার লসের দিকটাও কিন্তু রয়েছে। লস কোন এখন দিকটাই দেখছেন? আমি যদি এখন জমিটা দেখাশোনা না করি, সময় মতো যদি একটু ওষুধ না দিই, হুম। এই জমিটা তো আমরা নিড়ানোর কোনো গল্প নেই। আমরা নর্মাল যে রাউন্ড আপ আছে শুধু সেটাই স্প্রে করে দিই। হুম। সেটাই স্প্রে করে দেওয়ার পরে দেখো জমিতে পুরো পরিষ্কার আছে তো। পুরো জমিতে পরিষ্কার রয়েছে? পরিষ্কার, কোনো নিড়ানোর কোনো দরকার নেই। সময় মতো একটু দেখাশোনা করতে হবে, একটু ওষুধ দিতে হবে। মানে এর কি কি সমস্যা, কি কি ওষুধ রয়েছে, কি কি ওষুধ দিচ্ছেন? এর সময় এই ন্যাচুরালি সমস্যা রয়েছে। দেখো সাধারণত আমরা পচার জন্য কি দিই? কাস্টোডিয়া দিই, হুম। তারপরে প্ল্যান্টোমাইসিন দিই, স্ট্রেপ্টোসাইক্লিন দিই, হুম। তারপরে ট্যাগ্রন আছে। মানে ধসা পচার সমস্যাটা একটু আছে? একটু এর থাকবে, ওটা চাষে বা সাদামাছি মাকড় এগুলো কিছু? না না, সাদামাছি মাকড় এসব নেই। শুধু একটাই সমস্যা, একটু ধসা পচা লাগে। হুম। এর জন্য যেসব নর্মাল ওষুধ আছে দিলেই হয়ে যাবে, কন্ট্রোলে থাকবে। আমরা যদি বলি যে খরচের দিকটা, কারণ যেহেতু মানে 4 লাখ টাকা বলছেন 1 বিঘা থেকে আয় হবে, মানে সোনার ফসল বলতে পারি। একদম লাগানো থেকে হ্যাঁ। একদম একদম শেষ পর্যন্ত হুম। 70 থেকে 80 হাজার টাকা খরচা আছে। 70 থেকে 80 এবার যে বীজের দাম গেছে, এবারে বীজের দাম হিসাবে বলছি। মানে এবার কি হাই ছিল বীজের দাম? বীজের দাম হাই ছিল, জমির দামও রেটও হাই ছিল। বুঝতে পারছো, 4 লাখ টাকা বিঘে। এবার তো বীজের দাম তো একটু হবেই। জমি যারা লিজ নিয়ে এবং বন্ধক নিয়ে করবে, হ্যাঁ, সেই রেটটাও একটু বেশি হবে। বেশি হবে। মানে আমি হাইস্ট ধরতে পারি 80,000 টাকা। হ্যাঁ, 80,000 টাকা খরচ, মোটামুটি 3 লাখ 20,000 টাকা আর প্রফিট আশা করা যায়। তাহলে আমার 1 বিঘে জমি থেকে 3 লাখে আসুক না। হুম। 3 লাখ আসলে পরে আমার 2 বিঘে জমি থাকলে 6 লাখ টাকা। 6 লাখ টাকা আসবে 50 থেকে আছে। আমি তো নর্মাল একদম চাষি, আসবে আমার 6 লাখ টাকা দেখতে পারবো আমি। সোনার ফসল বলা যায়। সোনার ফসল। কথায় কথায় ভুলেই গেছি আপনার পরিচয়টা এবং আপনার অ্যাড্রেসটা একটু যদি বলেন। আমার নাম অনিমেষ মৌলিক, গ্রাম মিঠাপুর, থানা গাংনাপুর, আর এটা রানাঘাট ব্লকের মধ্যে পড়ে, নদিয়া ডিস্ট্রিক্ট। এই আপনার এলাকায় মোটামুটি কত বিঘা চাষ হচ্ছে একাঙ্গী? আনুমানিক আছে? আমার এই দুটো গ্রাম মিলে হুম। না হলেও 150 থেকে 200 বিঘা চাষ আছে। এবার 150 থেকে 200 বিঘা? 200 বিঘা চাষ আছে। মানে অন্য ফসলের থেকে বলতে পারি যে কম ইনভেস্ট, কম বেশি লাভ। বেশি লাভ। কম ইনভেস্টে বেশি লাভ। তাহলে দাদা, আমার কৃষক যারা আমাদের প্রতিনিয়ত দর্শক বন্ধুরা রয়েছে, তারা যদি এই ফসলটায় আসতে চায়, কিভাবে আসবে, কিভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে? আপনার ফোন নম্বর কি দিতে পারি সরাসরি? হ্যাঁ, ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবেন। চাষি আমাকে ফোন করবে, সারা বছরে আমি হেল্প করব, যখন খুশি তখন ফোন করতে অসুবিধা নেই। বেচার জন্য যে সমস্যাটা, সেই সমস্যাটাও থাকবে না। মার্কেটে যে রেটটা চলবে সেই রেটটা দিয়ে আপনি দাম দিয়ে চাষির কাছ থেকে ন্যায্য দাম দিয়ে মালটা কিনে নেব। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। নাম্বার দিয়ে দিলাম, দিয়ে দেন নাম্বার স্ক্রিনে, সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবে। আর যদি
নতুন চাষে যদি বীজ নেয়, হুম। ভালো বীজ, ভালো এ ক্লাসের বীজ আহ, দিয়ে দেওয়া হবে। এর কোনো কি জাত আছে? না না, এর কোনো জাত নেই, একটাই জাত, একটাই জাত। সেই জাতটা হ্যাঁ, আপনি অ্যাভেলেবেল দেবেন। অ্যাভেলেবেল, নাম্বার 1 কোয়ালিটি। অনেক কোয়ালিটি। যেটা বীজের জন্য 1 নাম্বার থাকবে, সেই বীজটাই চাষিকে দেয়, আমরা সবসময় দিয়ে থাকি। বীজের জন্য কোনো চিন্তা করতে হবে না চাষির জন্য, যে জমিতে কোনো ডিস্টার্ব থাকবে না সেটাই আমরা চাষিকে বীজের জন্য রাখি। দাদা, তাহলে আমাদের যারা কৃষক রয়েছে তাদেরকে হেল্প করবেন, অবশ্যই। এটাই আপনার কাছে প্রার্থনা। হুম হুম। হ্যাঁ, ভালো থাকবেন দাদা। আপনিও ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ আমার এইখানে আসার জন্য। ধন্যবাদ দাদা।